চারিদিকে ঘন অরণ্য। রাতের বেলা যখন বাতাস বইতে শুরু করে তখন পাতার ফাঁক দিয়ে যেন ফিস ফিসিয়ে কেউ কিছু বলতে চায়। দূর থেকে ভেসে আসা ঘণ্টার ধ্বনি আর হালকা চন্দনের গন্ধ মনে করিয়ে দেয় আপনি এমন এক স্থানে প্রবেশ করতে চলেছেন যেখানে যুক্তি থমকে দাঁড়ায় আর বিশ্বাস আপনাকে এক নতুন জগতে টেনে নিয়ে যায়। আমি সব্যসাচী আজ আপনাদেরকে নিয়ে যাব গড়চণ্ডী ধামের অলৌকিক জগতে, যেখানে দেবী চণ্ডীর শক্তি আজও প্রবলভাবে বিরাজমান। এক সময় এই স্থানে এক সাধু কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। কাহিনী বলে এক রাতে তিনি স্বপ্ন দেখলেন মা চণ্ডী নিজেই এসে তাকে আদেশ দিলেন এখানে একটি মন্দির গড়তে। সকাল হতে না হতেই তিনি দেখলেন সেই স্থানে এক আশ্চর্য আলোর বলয় দেখা যাচ্ছে। ঠিক সেখানেই প্রতিষ্ঠিত হলো গড়চণ্ডী ধাম। তবে এই মন্দির শুধু পুজোর স্থান নয়, এটি এমন এক জায়গা যেখানে বহু অলৌকিক ঘটনা আজও ঘটে চলেছে। অনেক বছর আগে এক আক্রমণকারী রাজা এই মন্দির ধ্বংস করতে চেয়েছিল। সে বাহিনী নিয়ে এগিয়ে এলেই ভয়ঙ্কর ঝড় ওঠে, মেঘ গর্জন করতে থাকে, বিদ্যুৎ চমকাতে থাকে। সেনারা আতঙ্ক হয়ে পড়ে আর রাজা দেখতে পান এক বিশাল ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই তারা সব ছিটকে পড়ে এবং কেউ মন্দিরের দিকে ফিরে তাকাতে সাহস করেননি। এই ঘটনার পর থেকেই বলা হয় গড়চণ্ডী ধাম মা চণ্ডীর অলৌকিক শক্তিতেই সুরক্ষিত। গড়চণ্ডী ধামে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষকে অবাক করে দেয়। রাতের প্রদীপ, অনেকেই বলেন সন্ধ্যের পর যদি কেউ মন্দিরে যায় তবে দেখবে নিজে থেকেই প্রদীপ জ্বলে উঠেছে, অথচ মন্দিরে তখন কোনো পুরোহিত থাকে না। চণ্ডীর সুর, মাঝরাতে অনেকেই মন্দির চত্বর থেকে এক অদ্ভুত সঙ্গীতের শব্দ শুনতে পান। কেউ বলেন এটি মায়ের কীর্তন, কেউ বলেন এটি দেবীর শক্তির এক ধ্বনি যা শুধু ভাগ্যবানরাই শুনতে পান। অচেনা পদচিহ্ন, প্রতিদিন সকালে দেখা যায় মন্দিরের সিঁড়িতে ছোট বড় পদচিহ্ন ছাপ রেখে গেছে কেউ, কিন্তু আশেপাশে কারোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। ভক্তদের অভিজ্ঞতা, যারা একাগ্র চিত্তে দেবীর কাছে প্রার্থনা করেন তাদের মনস্কামনা পূর্ণ হয়। বহু ভক্ত দাবি করেছেন মা চণ্ডী তাদের স্বপ্নে এসে আশীর্বাদ দিয়েছেন। আবার কেউ বলেছেন তারা দেবীর অলৌকিক হাতের স্পর্শ অনুভব করেছেন। অনেক গবেষক এই রহস্যময় ঘটনাগুলির ব্যাখ্যা খুঁজতে এসেছেন। কেউ বলেন এটি প্রাকৃতিক ঘটনা, বাতাসের চাপ ও পরিবেশের কারণে এমন অনুভূতি হয়। তবে স্থানীয় মানুষের বিশ্বাস এটি কোনো প্রাকৃতিক বিষয় নয়, বরং এটি দেবী চণ্ডীর অলৌকিক লীলা। গড়চণ্ডী ধাম শুধু একটি মন্দির নয়, এটি এক অলৌকিক শক্তির আধার। বিশ্বাস, রহস্য আর ঐতিহ্যের এক অনন্য মিশ্রণের এই স্থান। যারা একবার এখানে আসেন তারা ফিরে গিয়ে অনুভব করেন এই মন্দিরের শক্তি সত্যিই ব্যাখ্যাতীত। আপনি যদি কখনো গড়চণ্ডী ধামে যান তাহলে হয়তো আপনি কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হতে পারেন। তবে সাবধান, কারণ এই মন্দিরে শুধু দেখা বা অনুভব করার জন্য নয়, এটি বিশ্বাসের পরীক্ষা। আপনি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রস্তুত?